মিট অ্যান্ড ফিশ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হলো কালাকাঁদ বা মিল্ক কেক। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন খুব সহজেই কিভাবে বাড়িতেই কালাকাঁদ বা মিল্ক কেক তৈরি করা যায়। কালাকাঁদ বা মিল্ক কেক তৈরি করার জন্য উপকরণ বলতে খুবই কম উপকরণের মাধ্যমে এই কালাকাঁদ তৈরি হবে। তো প্রথমে আমি নিয়ে নিলাম 1 লিটার দুধ। এই 1 লিটার দুধকে আমি প্রথমে জাল দেব, ভালো করে জাল দিয়ে সেখান থেকে ছানা তৈরি করব। তো দেখুন কিভাবে ছানা তৈরি করছি। বেশ কিছুক্ষণ ধরে দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1 লিটার দুধ দিলেও এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে এবং কমে এসছে দুধের পরিমাণটা, দেখতেই পাচ্ছেন। এরই ফাঁকে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক ধন্যবাদ। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। কিছুটা ভিনিগার দিয়ে আমি এই দুধ থেকে ছানা তৈরি করব। আপনারা চাইলে লেবু রস দিয়েও করতে পারেন বা টক দই দিয়েও করতে পারেন। তো দুধ কেটে ছানা তৈরি হয়ে গেছে। এই ছানাটা আমি এখন ছেঁকে নেব, ছেঁকে নিয়ে ঠান্ডা করতে দেব। ওদিকে ছানাটা ছেঁকে নিয়ে ঠান্ডা করতে দিলাম, আর এদিকে নিয়ে নিলাম 2 কাপ দুধ, লিকুইড দুধ। তো সেটাকে খুব ভালো করে ফোটাবো। দুধটা ভালো মতোই বয়েল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফুটছে। তো দুধটা ফুটতেই থাকবে, কারণ দুধটাকে অনেকটা গাঢ় করতে হবে। এখন আমি 5টা এলাচ নিয়ে নিয়েছি, ছোটো এলাচ। এটাকে আমি ভালো করে ক্রাস্ট করে নিয়েছি। ক্রাস্ট করে আমি দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এলাচ সহ দুধটা যখন ফুটে উঠবে, 2 থেকে 3 মিনিট ফোটানোর পরে এলাচের যে ছোবড়াগুলো আছে সেগুলো আমি তুলে নিচ্ছি, যাতে পরে মুখে না থাকে সেজন্য। আর যেহেতু গন্ধটা দুধের সঙ্গে মিলিয়েই গেছে, তো এগুলো আর প্রয়োজন নেই, তাই আমি এগুলোকে তুলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই ছেঁকে রাখা ছানাটা। এটা আপনারা ম্যাশ করে নিতেও পারেন, ম্যাশ করলে একটু ভালো হয়, আর না পারলে এমনিও দিয়ে দেওয়া যাবে। তখন দুধের সঙ্গে যখন নাড়তে নাড়তে ওটাগুলো ঠিক হয়ে যায়। তো দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। এখন অনবরত আমি নাড়তে থাকবো, দুধের সঙ্গে ছানাটা যাতে মিলিয়ে যায়। এখন দেখছেন ছানাটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। এই অবস্থায় আমি চিনি দেব। তো চিনি তো অবশ্যই পরিমাণ মতন দেব, যে যেমন মিষ্টি খাই। তবে যতটাই দেব একবারে চিনি দেব না, ধীরে ধীরে দেব আর নাড়তে থাকব। তবে কালাকাঁদে খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন অনেকটাই গাঢ় হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার দুধের গুঁড়ো। তারপরে খুব ভালোভাবে নেড়ে নেব। এখন সামান্য ঘি অ্যাড করে ভালো করে নেড়ে নামিয়ে নেব। আর এর থেকে যদি বেশি গাঢ় করতে যাই তাহলে জিনিসটা কালাকাঁদটা শুকনো শুকনো হয়ে যাবে, খুব ভালো জমবে না। তো এই অবস্থায় আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার এদিকে রেডি। আর অন্যদিকে আমি একটা প্লেট নিয়ে নেব এটাকে সেট করতে দেওয়ার জন্য। তো আপনাদের কাছে যদি কেক তৈরি করার মল্ড থাকে তো সেটা দিয়েও করতে পারেন, সেটা ভালো হবে। কিন্তু আমার কাছে নেই, তাই আমি প্লেট দিয়ে করছি। তো প্লেটে আমি একটু ঘি ছড়িয়ে নেব। যতটা ঘি নিয়েছি ততটা আমার লাগবে না। তো ঘিটা দিচ্ছি এই কারণে, ঠান্ডা হয়ে যাওয়ার পর, শেপ হয়ে যাওয়ার পর তখন উঠতে চাইবে না ঘিটা না দিলে, তাই ঘিটা অবশ্যই দিতে হবে। তো এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি সেট করে নিচ্ছি এবং এটাকে ঠান্ডা করতে দেব।
তবে ঠান্ডা করতে দেওয়ার আগেই কেটে সাইজ করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমন্ড বাদামের গুঁড়ি। তো আপনারা চাইলে বা আপনাদের কাছে যদি পেস্তা বাদামের গুঁড়ো থাকে তো সেটা সবথেকে ভালো হয়। আর এটা নরম থাকা অবস্থাতেই কেটে নিতে হবে, নাহলে শক্ত যখন হয়ে যাবে তখন কাটলে অতটা ভালো আসবে না। তো 2 ঘন্টা পর আমি এটা বের করলাম আবার ফ্রিজ থেকে। ফ্রিজে 2 ঘন্টা রেখে দিতে হবে। ফ্রিজ থেকে এখন 2 ঘন্টা পর রেখে দিয়ে আমি সেটাকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং সফট হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ অপূর্ব স্বাদ হয়েছে। আপনারা খুব সহজেই বাড়িতে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি ফলো করলে। ধন্যবাদ।